দুইটা বিষয় নিয়ে কথা বলবো। একটা হচ্ছে আবু আদনান তোহা, আর একটা হচ্ছে রুবায়েত ফাতেমা তনি। বর্তমানে দুইটা ভাইরাল টপিক। আসলে গত কয়েকদিন আগে আবু আদনান আল তোহার ওয়াইফের একটি স্ট্যাটাস ভাইরাল হয়। আসলে এটা রুমার্স কিংবা এটা সত্য কিনা, এটা কতটুকু সত্য আছে, এটা আসলে এখন পর্যন্ত কেউ বলতে পারে না। একটার পর একটা পোস্ট ছাড়তেছে, একটার পর একটা পোস্ট ছাড়তেছে, ভিডিও বেরোচ্ছে, অনেক কথা বেরোচ্ছে, এরকম অনেক কিছুই বেরোচ্ছে, কিন্তু আসলে এটা কতটা সত্যতা আছে এটা আসলে জানার বিষয়। কারণ একজন ইনফ্লুয়েন্সার বলা যায়, উনি একজন খুব ভালো একজন বক্তা, যাকে আমরা হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ ফলো করতেছে, যার কথায় অনেকের জীবন পাল্টে যেতেছে। সেই মানুষের জীবন নিয়ে এখন একটা স্ট্যাটাসের মাধ্যমে কত কিছু। আসলে আমরা যাদের ফলো করি, আমরা যাদেরকে মানি, যাদের কথায় আমরা অনেক বিশ্বাস করি, এখন একটা রুমার্স অথবা সত্যতা কতটুকু জানি না, তার বিষয় নিয়েই এত নাড়াচাড়া চলতেছে। তো একটা খুব খারাপ একটা বিষয়। আর ঠিক এর অপর দিকে দেখেন রুবায়েত ফাতেমা তনি, যার একটা ছবিতে আবার ফেসবুক সম্পূর্ণরূপে তোলপাড়। ফেসবুক খুললেই শুধুমাত্র ওনার ছবি দেখা যেতেছে। এখন আপনি ধরেন এই এই পোস্ট যদি ওনার অফিসিয়াল পেজ থেকে না গিয়ে অন্য কোনো পেজ থেকে নর্মালি ছাড়া হইতো ছবিটা, কিভাবে ছাড়া হইতো? নিশ্চয়ই এরকমভাবে ছাড়া হইতো যে জামাই মৃত্যুর পর আবার ঘুরতেছে, মানে যেইগুলো এখন বর্তমানে তার ছবি নিচে কমেন্ট আসতেছে, সেই কথাগুলো কিন্তু ছাড়া হইতো। কিন্তু উনি কিন্তু অফিসিয়াল পেজেই উনার সম্মতিতে বলা হয়েছে যে উনি বিয়ে করছে। তো একটা নিউজ উনার অফিসিয়াল পেজ থেকে নিজেই দিছে, সেই তো এটার বিষয়ে এত মানুষের আগ্রহ কেন? তারপর নেগেটিভ কমেন্ট করতে হবে কেন? সে কি জিনা করতেছে? সে বিয়ে করছে। তার বয়স এখনো 40 পার হয় না, একটা মেয়ে বিয়ে করতে পারে না? সেটাও আপনাদের সমস্যা। হাজার হাজার মেয়ের ইনফ্লুয়েন্সার, সে ইনফ্লুয়েন্স করে সে অনেক মেয়েদেরকে। সে একজন সফল বিজনেস উইম্যান। তার শোরুমের অভাব নাই, সে নিজের যোগ্যতায় করছে। হ্যাঁ, তার স্বামীর অবদান ছিল, সে কোনো সে অস্বীকার করে নাই। এখন পর্যন্ত কোনো জায়গায় পাওয়া যায়নি সে তার স্বামীর অবদান অস্বীকার করছে। কিন্তু স্বামী মৃত্যুর পর কি একটা মেয়ের বিয়ে করার অধিকার নাই? সে এখন যদি বিয়ে না করতো, এরকম চলাফেরা করতো, এরকম ছবি যদি আপনি আরও দেখতেন। এই রিসেন্ট আরেকটা ছবি পাওয়া গেছে যে তার চাচাতো ভাইয়ের সাথে তার ছবি, আপনারা কমেন্ট করে দিয়েছেন এক্স বয়ফ্রেন্ডের সাথে দেখা। এরকম আপনার হাজার কমেন্ট করে দিত মানুষ, হাজার হাজার উল্টা পাল্টা লেখা লিখতো। একটা মেয়ে ইসলামিক মতে বিয়ে করছে, তার কি বিয়ে করার অধিকার নাই? তারপর সে সবাইকে জানাইছে, জানি আপনারা উল্টাপাল্টা মন্তব্য না করতে পারেন। আপনারা বাঙালি নিজের পেজ ফলোয়ার বাড়ানোর জন্য, নিজের ভিডিও ভাইরাল করার জন্য আরেকজন ইচ্ছা মতো পচায় দেন। মানে আরেকজনের জীবনের কোনো তোয়াক্কাই করেন না, যা মনে চায় যা ইচ্ছা বলতে থাকেন। অনেকে লাইফের বারোটা বাঁচায় দেন আপনার এরকম ভিডিও, এরকম পোস্ট দিয়া। অনেকে লাইফের বারোটা বেজা যায়, আবার অনেকে উঠায় দেন, অনেকে নামায় দেন। যা ইচ্ছা তাই করেন, ফেসবুকটা যেইভাবে ইচ্ছা সেইভাবে ইউজ করেন। সত্যতা কেউই জানে না, কিচ্ছু জানে না, তবু উনি এটার উপরে যা ইচ্ছা তা পোস্ট করতেই থাকে। কোনো একটা জিনিস সম্পর্কে জানেন, আপনার নিজের ফায়দার জন্য আপনি আরেকজনের ক্ষতি করবেন, এই অধিকার আপনার কে দিছে? একজনের পোস্টের কমেন্টে যা নিজের ইচ্ছা মতো যা ইচ্ছা তাই লিখতে থাকেন, যা ইচ্ছা মনে যেইটা আসে সেটাই লেখেন। আমরা এক একজন মানুষ এক একজনকে ফলো করে, তার ভালো লাগা দেখা, তার কর্মকাণ্ড দেখা, তার মানে তারে যে কোনো জায়গায় হেনস্থা করে, এটা তো ভাই ঠিক না, কারোর জন্যই ঠিক না।